প্রোটেক্টর লাগানো আছে উপরে। এটা হচ্ছে GoPro 11 অ্যান্ড ক্যামেরাটা কতটুকু ক্লিন জাস্ট দেখাই। মানে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে চলে যাচ্ছি মিরপুরে আমার এক ভাই ব্রাদারের জন্য GoPro 11 কিনতে। সো বেসিক্যালি ভাই আমার মেসেজ দিছে যে সে একটা GoPro কিনবে, অ্যান্ড যেহেতু আমি অনেকদিন ধরে GoPro ইউজ করতেছি, সো আমার মোটামুটি নলেজ আছে ক্যামেরা সম্পর্কে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উনি আমার ভিডিও দেখে রেগুলার, সো সেখান থেকে আর কি আমাকে নিয়ে যাওয়া। সো যেহেতু সেকেন্ড হ্যান্ড কিনতেছে, তো বলা যায় সেকেন্ড হ্যান্ড সব কিছুই একটু রিস্ক থাকে, তো তাই সাথে নিয়ে যেতে হচ্ছে আমাকে, যাতে ভালো দেখে একটা ক্যামেরা নিয়ে দিতে পারি। সো আমরা এখন যাব মিরপুর 10-এ, ওইখানেই ক্যামেরা নিয়ে আসতেছে, যার থেকে আমরা বেসিক্যালি এটা মার্কেট প্লেসে আমরা দেখছি একটা, অ্যান্ড ওইখান থেকে ক্যামেরাটা কিনতেছি। তো এখন যা দেখবো ক্যামেরার কী অবস্থা, কী কন্ডিশন অ্যান্ড এভরিথিং, অ্যান্ড যদি ভালো মনে হয় তাহলে কিনবো, অ্যান্ড আপনাদেরকেও দেখাবো যে একটা ক্যামেরা কেনার সময় বেসিক্যালি কী চেক করে কেনা উচিত। অ্যান্ড যেহেতু সেকেন্ড হ্যান্ড জিনিস, সো ডেফিনেটলি খুব দেখে শুনেই কিনতে হবে। আর আমি অত কিছু বুঝি না, তারপর আমি অনেক দিন ধরে যেহেতু ইউজ করতেছি, আমার মোটামুটি আইডিয়া আছে, তাই উনি আমাকে ট্রাস্ট করে নিয়ে যাচ্ছে সাথে। তো যাই দেখি ক্যামেরার কি কন্ডিশন অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমি বেসিক্যালি ওনার বাইকই চালাইতেছি আজকে, আমি আমার বাইক নিয়ে আসি নাই, উনিও 4B চালায়, এটা হচ্ছে ওনার বাইক। অনেক দিন পরে 4Bর কোনো স্টক বাইক চালাইতেছি, একটু অন্যরকম লাগতেছে, বাট বাইকটা অনেক স্মুথ আছে, অনেক ভালো, বাইকটা খুব ফ্রেশ, যার কারণে চালায়ও খুব ভালো লাগতেছে। সো সচরাচর আমি যেহেতু 3 পার্ট হ্যান্ডেলে বাইক চালাই, আমি 3 পার্ট হ্যান্ডেল চালাই ইউজ টু, সো দ্যাটস ওয়াই একটু অন্যরকম লাগতেছে। সো গাইস চলে আসলাম আমরা, কিরে এটা ঘাট লক্ষ্য নাকি? সো চলে আসলাম আমরা লোকেশনে, যেখানে আসতে বলছি ওনাকে, দেখি উনি কই। সো এই হচ্ছে ক্যামেরা। ব্যাটারি লাগাইছেন? ভাই মেমোরি কার্ড নাই? ও মেমোরি কার্ড দিবেন না, তাইলে কেমনে? দেখি বাইরে আসি। প্রোটেক্টর লাগানো আছে উপরে? আচ্ছা। হ্যালো 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 হ্যালো। হ্যালো 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 কেমন বোঝা যাচ্ছে জানি না, ঠিকঠাক ঠিক আছে ভাই, টাকা পয়সা নিছেন? ঠিক আছে ভাই, আরে না না আসছি, আপনিও কম্প্রোমাইজ করছেন, ভালো লাগছে। সো গাইস ক্যামেরা কেনা হয়ে গেছে। সো এতক্ষণ কথা বলছি, তাই ঠিকমতোভাবে ভিডিও করতে পারি নাই, এখন দেখাই ক্যামেরাটা। এটা হচ্ছে GoPro 11 অ্যান্ড ক্যামেরাটা কতটুকু ক্লিন জাস্ট দেখাই। মানে এখানে সচরাচর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে গেলে আপনার দেখা যায় যে এই জায়গাটায় নখের দাগ থাকে, এরপরে সাইডে যে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনে নখের দাগ থাকে। সো ক্যামেরা চেনার সবচেয়ে মানে ইজিয়েস্ট ওয়েই হয়েছে এটা, যে কীভাবে ইউজ করছে, কতটুকু যত্ন সহকারে ইউজ করছে, এটা দেখলেই বোঝা যায় যে কোনো রকম নখের দাগ নাই, কোনো রকম ডেন্ট নাই, স্পট নাই। অ্যান্ড ক্যামেরার কোয়ালিটিও আমার কাছে খুব ভালো লাগছে, ইটস গুড। আর এরপর হচ্ছে মাইক্রোফোন চেক করলাম, মোটামুটি মাইক্রোফোন ঠিক আছে, যেমন সাথে একটা মাইক অ্যাডাপ্টার দিছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যেটা টেলসেনের দিছে, একটা চার্জার হাব দিছে, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কজ এটাতে
এটাতে চার্জ থাকে, মানে ইটস লাইক আ কাইন্ড অফ পাওয়ার ব্যাঙ্ক। অ্যাট দ্য সেম টাইম আপনি এটা চার্জ দিয়ে বাসা থেকে বেরোতে পারবেন, আপনার ব্যাটারি চার্জ শেষ, এটা ঢুকে রাখলে অটোমেটিক এটা আবার চার্জ হবে। অ্যান্ড মাইক্রোফোনটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে, বিকজ এটা হচ্ছে বোয়ার একটা মাইক্রোফোন। এটা উইয়ার্ড লাগার একটা কারণ, মাইক্রোফোন ভালো বাট উইয়ার্ড লাগার একটা কারণ হচ্ছে এটার অনেক বড় ওয়্যার, লাইক আপনি রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই ওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা হেলমেটের ভিতরে ঢুকানোর জন্য এটা অনেক লাইক কী বলবো, হ্যাসেল, ইটস কাইন্ড অফ হ্যাসেল। বাট ওভারঅল আমার কাছে ক্যামেরাটা খুব বেশি পছন্দ হয়েছে। আমি যেহেতু GoPro 9 ইউজ করি অ্যান্ড এটা হচ্ছে GoPro 11, এটার সাথে ফিচারে একটু হচ্ছে ডিফারেন্স আছে, বাট ইটস আপডেটেড, ইটস গুড রাইট, ভালোই লাগতেছে। অ্যান্ড ইয়াস, সব কিছুই ভালো। এটা কি? আচ্ছা, মেমোরি কার্ড নাই দেখে আমি কিছু ইউজ করতে পারতেছি না। আচ্ছা, এটা হচ্ছে ফটো মোড। সো এই যে ভাই ফটো মোড, হ্যাঁ, টাইম ল্যাপস, আর এটা হচ্ছে ভিডিও। ওকে, সো ওভারঅল ক্যামেরা কন্ডিশন খুব ভালো, একদম কোনো স্পট নাই, একটা ডেন্টও নাই। সো ক্যামেরা কিন্তু আসলে এত হ্যাসেল না, জাস্ট এগুলো একটু দেখে কিনলেই হয়। যাক, সো বড় ভাই কিনলো ক্যামেরাটা, কংগ্রেচুলেশন। সো ভাইও মোটর ব্লগ করে, সো এতদিন ফোন দিয়ে করতো, এই যে ওনার ক্যামেরা, এই যে এটা ওনারই বাইক, ওনার বাইক নিয়ে আজকে আসছি। এই যে আগে মোবাইল দিয়ে করতো, এখন উনি আপডেট করে ক্যামেরাতে চলে আসছে। ওয়েলকাম টু GoPro। আমি GoPro প্রমোট করতেছি, সাউন্ডস লাইক এরকম। সো হ্যাঁ, সব ঠিক আছে। অ্যান্ড এটা দিয়ে ভিডিও করা হবে, ভাই সব সেট আপ করুক বাসায় যায়, তারপর ইনশাল্লাহ ভিডিও করা হবে। ইয়েস ভাই, আপনারা দুধ দিয়ে সিগারেট নিয়ে আসেন, আমি এটা গুছাই। অ্যান্ড এটার সাথে হচ্ছে একটা কেস দিছে উলানজির, হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ এটা ছাড়া হেলমেটে মাউন্ট করা যাবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্য সেম টাইম। ইয়েস, এরপর এটা লাগাই দিলেই রেডি, একদম আমারটার মতো হয়ে গেছে, সাইজটাও সেম। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, যে ছেলেটা আসছে, যে ভাইয়াটা আসছে, উনি ইজ আ জেন্টলম্যান। কথাবার্তা শুনেই বোঝা গেছে যে উনি ক্যামেরা সম্পর্কে নলেজ রাখে, অ্যাট দ্য সেম টাইম ক্যামেরা খুব ভালো করে ইউজ করছে। উনি বলছে ভাই আমি ইউজই করি নাই, তো দেখা বুঝাইতেছে আসলে যে অত একটা ইউজ হয় নাই। সচরাচর সেকেন্ড হ্যান্ড জিনিস যখন আমরা কিনতে যাই, তখন দেখা যায় যে ডেন্ট থাকে বডিতে বা আদার্স প্রবলেমস থাকে, যেটা অলরেডি হয়তো আমার ক্যামেরাতে আছে একটা দুইটা ডেন্ট। সো ইয়া, ক্যামেরা কেনা শেষ গাইস, এখন আমরা বাসার দিকে রওনা দিব। এটার এই জায়গায় থাকতেছে না ভাই, আপনার এটা আমি যে কেসে ভইরা দিছি। ওকে, ধন্যবাদ।